وعلى آله وسلم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي سيدنا محمد صلى الله عليه وسلم، وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الإمام الإمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة الجعفي البخاري رحمه الله تعالى، ونفعنا بعلومه وعلومهم آمين يا رب العالمين. أنه قال: بسم الله الرحمن الرحيم. إذا كنت بتابع سبق على سبق বাদুল্লাহ হয়ে গেছে। মানে বাবের মাকসাদ কি? তারপরে এই বন্ধ হয়েছে নাকি? আচ্ছা, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। باب كيف كان بدء الوحي إلى رسول الله صلى الله عليه وسلم. بدء ابتداء আরম্ভ, ওহীর আরম্ভ। এটি এই নুসখায় নুসখার মধ্যে একটি বাদগুণী আছে, তবে কোন কোন নুসখায় বধুগুণ আছে। বাদুন তো একটা আরম্ভ, আর বধুগুণ মানে জহুর, প্রকাশ। আল ওয়াহি, ওহীর একটা হলো লুগাবি অর্থ। লুগাবি অর্থ ইশারায়ে খাফিয়া, ইশারায়ে সারিয়া, দ্রুত গোপনে ইঙ্গিত করে কোনো কিছু বোঝানো। ইশারা করে বোঝাইলে মুশির আর মুশারিলাই দুইজনই বোঝে, বাকিরা কি বোঝে? ওইও তাই। ইশারায়ে খাফিয়া, ইশারায়ে সারিয়া। লুগাবি অর্থ আরো অর্থ আছে, এটা বেশি ব্যাপক অর্থে, বেশি এই অর্থে ব্যবহার লুগাবি। ইশারায়ে সারিয়া, ইশারায়ে খাফিয়া। আর ইসতিলাহি অর্থ আল ইলাম বিশ-শারঈ, শরীয়তকে জানাই দাও। জানানো মাসদার, এটা নয়। তবে মুহাবিহি, যেই জিনিসের ওহী পাঠানো হয় ওই জিনিসকেও মাজাজান ওহী বলা হয়। আল কালামুল মুনাজ্জাল আলা নবিয়্যিন মিনাল আম্বিয়া কে ওহী বলা হয়। তো লুগাবি ওহী যেটা, এটা নবীদের ছাড়াও অন্যদের কাছে আসে। যেমন গায়রে জিরুর, প্রাণ নাই এমন বস্তুর কাছে ওহী আসছে, জমিনের কাছে।
يومئذ تحدث أخبارها بأن ربك أوحى وهي زمين গেছে। আবার জিরোহের মধ্যে গায়রে যাবিল এর কাছে হয়ে আসছে وأوحى ربك إلى النحل এই যে মধুমাছির কাছে হয়ে গেছে, এটা গায়রে যাবিল। এরকম ভাবে আবার জমিল কুলের মধ্যে মহিলার কাছে হয়ে আসছে وأوحينا إلى أم موسى অথচ মহিলা নবী না, নবুয়তের দায়িত্ব এত মুশকিল বা গুরু দায়িত্ব আমরা কোন মহিলাকে কি বানান নাই, নবী বানান নাই। হ্যাঁ, কোন মহিলাকে নবুয়তের কামালাত দেওয়ার কারণে তাদের নামের সাথে আলাইহিস সালাম বলা হয়, কিন্তু নবী বানান নাই। কিন্তু আওলা মহিলার কাছে হয়ে আসছে, এটা লোকাল। আর পুরুষের গায়রে নবী তার কাছে হয়ে আসছে, গায়রে নবী আল্লাহ, সেটা আল্লাহ। হাওয়ারিদের কাছে হয়ে আসছে, হাওয়ারি হযরত ঈসা আলাইহিস যখন ওই জায়গাটাকে কুপে ফেলে 12 বছর বয়স, তখনও তার কাছে হয়ে আসছে وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون। তখন নবী হন নাই। এই সব ওহী লোকাবি। আর নবীদের কাছে ওহী আসে, এটা ওহী শারঈ। এখানে ওহী শারঈ ওহী ইসতিলাহি বাদলুল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহীতে বুঝা গেল এটা ওহী নবুয়ত, ওহী শারঈ বা ওহী লোকাবি না। এখানে এই ওহীর প্রয়োজন কেন, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানাইছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ। কোন মানুষের মধ্যে ক্ষমতা নাই যে আল্লাহ তার সাথে কথা বলবেন, এই ক্ষমতা মানুষের নাই। কেন? মানুষ ফানি, আল্লাহ বাকি। মানুষ ফানি কেন? যে মানুষকে দুনিয়াতে কিছু দিনের জন্য পয়দা করা হয়েছে, অনেক দিনের জন্য। কিছু দিনের জন্য পয়দা কেন করা হয়েছে? যে দুনিয়া আমলের জগৎ, দুনিয়া আমলের জগৎ, আর আখিরাতুল আমলের ফল ভোগের জগৎ। এখন দুনিয়ায় যদি দীর্ঘদিন বেঁচে থাকে তো দীর্ঘদিনই কষ্ট করে আমল করতে হবে। এই জন্য রব্বুল আলামিন দীর্ঘদিনের হায়াত দেন নাই, অল্প দিনে হায়াত দিছে, যে অল্প কয়েকদিন আমল করবে এর ফল চিরকাল জান্নাতে ভোগ করবে। এটা আল্লাহর মেহেরবানি। আল্লাহ চাইলে তো দীর্ঘদিন হায়াত দিতে পারত। এটা পাহাড়কে সৃষ্টি করছিল, কতদিন সে পড়ে আছে, হাজার হাজার বছর। মানুষ চাইলে মানুষকে এরকম, আল্লাহ চাইলে মানুষকে এরকম করতে পারত, কিন্তু করতে হলে তো মানুষের কষ্ট হইতে, কিন্তু আমল করতে কি হয়, কষ্ট হয়, মানুষের জন্য কষ্ট হইতে।
দ্বিতীয়, দীর্ঘদিন হায়াত দিলে মানুষ গোমরা হয়ে যেত বেশি। অল্প কয়েকদিন হায়াত, তাই আমরা ধরারে সরা মনে করি, মৌতের কথা ভুলে যাই, নাফরমানির মধ্যে লিপ্ত হই। আর দীর্ঘদিন হায়াত থাকলে তো অনেক বেশি গোমরা হয়ে যেত। হাল কিন্তু অল্প কয়েকদিনের জন্য আমরা সৃষ্টি করছি মেহরবানি করে। তো অল্প দিনের জন্য যে জিনিস বানানো হয় সেটাকে দুর্বল করে বানানো হয়। দুনিয়াতে মানুষকে আল্লাহ বানাইছেন অল্প কয়েকদিনের জন্য, এই জন্য দুর্বল করে বানাইছে। অন টাইম যে বস্তু বানানো হয় সেটা কিভাবে খুব মজবুত করে বানায়, হ্যাঁ, সামান্য সময় তো আরে খুব দুর্বল করে বানায়। তো মানুষ অল্প সময়ের জন্য বানাইছে, দুর্বল করে বানাইছে। তো মানুষের দেহ দুর্বল, চোখ দুর্বল, কান দুর্বল, সব দুর্বল। এখন তো মানুষের ফানি দুর্বল, আল্লাহকে বাকি দেখার ক্ষমতা নেই। মুসা আলাইহিস সালাম ওনার সঙ্গে যখন রব্বুল আলামিন ব্যতিক্রম ভাবে কথা বলছেন, পুরো মানব জাতির মধ্যে দুনিয়ায় থাকা অবস্থায় এরকম আড়াল থেকে আল্লাহ মুসা আলাইহিস সালাম ছাড়া অন্য কারোর সাথে কথা বলেন নাই। ব্যতিক্রম ভাবে যে কথা বলছেন, কথা শুনলে ওনার মধ্যে একটু আল্লাহ যখন আপনি কথাই শুনেলেন, একটু দেখান আমি আপনাকে দেখি। আল্লাহ আমাকে দেখান আমি আপনাকে দেখি। আল্লাহ কি জবাব দিছে? মুসা আল্লাহ তাআলা কখন আমাকে দেখতে পারবে না, তুমি পারবে না, তোমার দেখার কি নাই, সেই যোগ্যতা নাই। তোমার থেকে পাহাড় তো অনেক মজবুত। পাহাড় সৃষ্টি যে আল্লাহ করছেন তখন থেকেই বলতো একই অবস্থায় আছে। কত ঝড় বৃষ্টি তুফান প্লাবন কত কিছু গেছে, পাহাড় জায়গায় নড়ে নেই, পাহাড় পাহাড়ের মধ্যে। এই যে এত ঝড়, এত প্লাবন, এত মহাপ্লাবন, এত রকম ভাবে পুরো জাতি তছনছ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, কিন্তু পাহাড় জায়গায় পড়ে গেছে। তো পাহাড় তো একটু মজবুত তোমার থেকে বেশি। পাহাড়ের দিকে পাহাড় যদি তার জায়গায় স্থির থাকতে পারে তাহলে আমাকে দেখতে পাবে। পাহাড় যদিও দীর্ঘকালের জন্য, তারপরও ফানি, এটা শেষ হয়ে যাবে। অবস্থাতে জিবাল বাসা ফাকানাত হাবাআ মুনবাসা, পাহাড়ও তো ঢেসা ঢেসা হয়ে যাবে। অতাকুনুল জিবাল কাল ইহনিল মানফুশ, এটাও ফানি, যদিও হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর হায়াত, তারপরেও ফানি। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, পাহাড়ের দিকে তাকাও। পাহাড় যদি তার জায়গায় স্থির থাকতে পারে তাহলে তুমি আমাকে দেখতে পাবে। যখন নাকি রব্বুল আলামিন পাহাড়ের উপর তাজাল্লি ফেললেন, জাআলাহু দাক্কা, পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করেছে, পাহাড় বাতাস করতে লাগে। ফাখাররা মূসা সাঈকা, মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেছে। তোমার উদ্দেশ্য যে মানুষের আখিরাতে আল্লাহ বানাবেন বাকি করে, সেখানে আর ফানি বানাবেন, সেখানে চিরকালের জন্য বানাবেন। এই জন্য বলা হয়েছে আলামু আন্নাকুম লান তারাউ রাব্বাকুম হাত্তা তামুতু ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার লা তুদামুনা ফি রু'য়াতি উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। বলতেছিলাম এখানে আখিরাতে আল্লাহ বাকি বানাবেন, এই জন্য সেখানে সবাই দেখবে। আল্লাহ আমাদেরকে আল্লাহ দিদার নসিব করে। তবে গুনাহগার যারা নাফরমান আল্লাহ মাফ করে, তারা কিন্তু ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন, তাদেরকে দেখতে দেওয়া হবে না।
আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমিন। বলতেছিলাম তো আল্লাহর সঙ্গে ওমা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহ, আল্লাহকে কোন মানুষের ক্ষমতা নাই যে আল্লাহ তার সাথে কথা বলবে, যেমন ক্ষমতা নাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ রাব্বুল আলামিনের মারজিয়াত কোনটা, মানহিয়াত কোনটা, কিভাবে জানবে, কিভাবে আমল করবে, কিভাবে আল্লাহরে খুশি করবে? আল্লাহ যে কথা বলে দিবেন, দেখো এটা এটা আমার মারজিয়াত, এটা মানহিয়াত, এটা মানুষকে বলবে, এই ক্ষমতা মানুষের কি নাই? ওমা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহ, কোন মানুষের ক্ষমতা নাই যে আল্লাহ তার সাথে কথা বলবে। তাহলে আল্লাহর মারজিয়াত মানহিয়াতের আমল করেই তোমার সফল হয়। এখন মারজিয়াত মানহিয়াত জানবে কিভাবে? ইল্লা ওয়াহইয়ান, সুবহানাল্লাহ, ইল্লা ওয়াহইয়ান, পাথরে ওহী, কথা বলে ওহী মানে আল্লাহ, ওহীর অনেক বিল মানাম আও বিল ইলহাম, এটা ওহীর মধ্যে আছে। অথবা আড়াল থেকে কথা বলবেন, যেরকম নাকি মুসা আলাইহিস সালামের সাথে কথা বলছেন। ইয়া মুসা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া, ইয়াসির ফাখলা'ন আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া ওয়া আনা ইখতারতুক ফাসতামি' লিমা ইউহা إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري। إذا কথা কইতেছে কে? আল্লাহ। من وراء حجاب, আড়াল থেকে, أو من وراء حجاب, আড়াল থেকে কথা বলবে। আদম আলাইহিস সালামের সাথে জান্নাতের কথা হইছে, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, এটা আড়াল থেকে। মেরাজে গিয়ে রাসূলের সাথে কথা হইছে, সেটাও কি আড়াল থেকে। তবে সেটা ঊর্ধ্ব জগৎ হইছে দেখে কালিমুল্লাহ বলা হয় না। এই দুনিয়ার জগতে একজনের সাথে হইছে, তাকে কি বলা হয়? কালিমুল্লাহ বলা হয়। মিলওয়ারায়ে হিজাব। অথবা ফেরেশতা পাঠাবেন। ফেরেশতা আসবে দুই তরিকায়, বিত্তাশাক্কুল বিলা তাশাক্কুল, অর্থাৎ কোন মানুষের সুরত আসবে অথবা মানুষের সুরত ধরবে না, দুটোভাবে আসতে পারে। নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিক, এখানে আউযুর রাসূলুল্লাহ আল্লাহ ফেরেশতা পাঠালেন। ফেরেশতা আসবে, বিত্তাশাক্কুল হইতে পারে, বিলা তাশাক্কুল হইতে পারে। ফায়ুহিয়া বিইذনিহি মা ইয়াশা, অথবা সে আল্লাহ যা চান সেটা ওহী পাঠাবেন। ইন্নাহু আলিয়্যুন হাকীম, ইন্নাহু আলিয়্যুন হাকীম কেন কইছে? দুইটা অতীতের দুই কথার ইল্লাত মুস্তাসনা, যে ওমা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহ, কোন মানুষের ক্ষমতা নাই যে আল্লাহ তার সাথে কথা বলবে কেন। আবার ওহীর মাধ্যমে আড়াল থেকে এরকম ভাবে ফেরেশতা পাঠানোর মাধ্যমে বলবেন কেন? এই তোমরা ইল্লাত বয়ান করছে। ইন্নাহু আলিয়্যুন, এটা হলো প্রথম ইল্লাত, যে মানুষের ক্ষমতা নাই আল্লাহ তার সাথে কথা বলবে কেন। নিশ্চয়ই তিনি আলিশান, এত বড় আলিশান, এই জন্য মানুষের সাথে কথা বলবে এই ক্ষমতা মানুষের কি নেই। ওহীর মাধ্যমে কেন? ওহীর মাধ্যমে বলবে, আড়াল থেকে বলবে, ফেরেশতা পাঠিয়ে বলবে কেন? হাকিম, হিকমত ওয়ালা, এই জন্য ইন্নাহু আলিয়্যুন হাকিম। সুবহানাল্লাহ, ওহীর এই জন্য প্রয়োজন, না হলে তো আমরা কিভাবে আমরা আল্লাহকে চিন্তা হতো না, জানতাম হতো না। তাবাদুল ওয়াহী
ওহির প্রয়োজন। ওহির অনেক প্রকার, এই আয়াতের মধ্যে 3 প্রকার আছে। এরকম ভাবে 46 প্রকার ওয়াজ বলা হয়েছে, কারণ হাদিসে আছে রুইয়াল মুমিন জুজউম মিন 46 জুজআম মিনান নবুওয়া। মুমিনের স্বপ্ন নবুয়তের 46 ভাগের এক ভাগ। নবুয়ত তো ওই জন্য 46 ভাগে এক ভাগ, ওই 46 প্রকার বা 7 প্রকার বা 3 প্রকার ভাগ করছে। বাকি 2 তরিকায় বেশি আসে, সেটা সামনে আসবে। বাদুল ওয়াহী ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওহী মানে ওহী দ্বারা ওহী রিসালাত, ওহী নবুওয়াত, ওহী লুগাবি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এখানে ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উদ্দেশ্য মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো মুহাম্মদ ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না কয়ে রাসূলুল্লাহ কেন বলছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলতকে সাবিত করার জন্য। কিভাবে ফজিলত সাবিত হলো? রাসূলুল্লাহ যখন মুতলাক বলছেন, রাসূল তো অনেক, কিন্তু মুতলাক বললে ফর্দে কামেল উদ্দেশ্য হয়। এই মুতলাক বলার দ্বারা ফর্দে কামেল উদ্দেশ্য হয়। এগুলো ফর্দে কামেল হলে তো ফজিলত হয়ে গেল। ইলা রাসূলিল্লাহ বলে ফর্দে কামেল। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ফজিলতের মধ্যে এহতেরামের জন্য পুরো কোরআনে কারীমের মধ্যে কোথাও ইয়া মুহাম্মদ বা ইয়া আহমদ বলে খিতাব করেন নাই, নাম ধরে খিতাব করেন। অথচ পূর্বের নবীদের অনেক কিছু ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, ইয়া মুহাম্মদ কোথাও করেন নাই। আর খিতাব করার প্রয়োজন হলো ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাথির। কেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ফজিলত সাবিত করা যাবে। এবং কোরআনে কারীমের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও আল্লাহ বেশি উল্লেখ করেন নাই, মাত্র 4 জায়গায় প্রয়োজন উল্লেখ করেছেন। আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل ما كان محمد أبا أحد من رجالكم نزل على محمد سورة محمد আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই 4 জায়গায় নাম উল্লেখ করা হয়েছে জরুরতে, কিন্তু এই খেতাব এক জায়গায় পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু তিলকা রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, এই ফজিলত বোঝানোর জন্য ইমাম বুখারীও এর নাম না বলে কি বলেন? ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে ইলা রাসূলিল্লাহ ইলা নবিয়্যিল্লাহ বলেন নাই, কারণ রাসূল এবং নবীর মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য আছে আমরা তালিমুল ইসলামে পড়ে আসছি, যে নবী আম রাসূল খাস। নবী হইতে রাসূল হইতে হইলে তার নতুন কিতাব, নতুন শরীয়ত দিতে হবে, থাকতে হবে। আর নবী আম, তাকে নতুন কিতাব, নতুন শরীয়ত দেওয়া হোক বা না হোক, তার প্রত্যেক রাসূল নবী, কিন্তু প্রত্যেক নবী কিনা এইটা আমরা পড়ে আসছি তালিমুল ইসলামী পার্থক্য। এদের উপর একটা ইশকাল হয়। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, اذكر في الكتاب إسماعيل إنه كان صادق الوعد وكان رسولا نبيا। ইসমাঈল আলাইহিস সালাম কে আল্লাহ রাসূল বলেন, নবী বলেন।
অথচ ইসমাইল আলাইহিস সালামকে কোন নতুন কিতাব নতুন শরীয়ত দেওয়া হয়নি। তাহলে ওই যে পার্থক্য আমরা পড়ছি সেই শরীয়ত এখানে এসকাল হয়ে যায়। তাকে নতুন কিতাব নতুন শরীয়ত দেওয়া হয় নাই, তারপর আল্লাহ তাকে কি বলছেন? রাসূলুন নবী আল্লাহ বলছেন। এই যে সবচেয়ে উত্তম জবাব দিয়েছেন আল্লামা ইবনুল কাইয়িম আয-যাওজিয়্যা ইবনে তাইমিয়্যা থেকে বর্ণনা করছেন যে আসলে নবী রাসূল উভয়ের কাছে ওহী আসে, উভয় ইসলাহে নাসের কাজ করে। তবে নবী আর রাসূলের পার্থক্য কি? রাসূল হলো যাকে কোন কাফের কওমের কাছে মখসুস ভাবে প্রেরণ করা হয়, বিশেষভাবে কওমে কুফারের কাছে প্রেরণ করা হইলে তাকে রাসূল বলে। এই জন্য হযরত নূহ আলাইহিস সালামকে আউয়াল রাসূল বলা হয় কেন? ওনার কওম কে ছিল কাফের। ঠিক ইসমাঈল আলাইহিস সালাম কওম বলি জুরহুরা কাফের ছিল। এই জন্য রাসূল হলো যাকে কোন কাফের কওমের কাছে বিশেষভাবে প্রেরণ করা হয় তাকে কি বলে? রাসূল বলা হয়। আর নবী এটা তখন কাফের কওমের কাছে প্রেরণ করা হোক বা না হোক, ওই সবার কাছে আসে, সবাই ইসলাহে নাসের কাজ করে, কিন্তু যাকে নাকি বিশেষ করে কাফের কওমের কাছে বিশেষভাবে প্রেরণ করা হয় তাকে কি বলে? রাসূল বলে। আর নবী কোন কাফের কওমের কাছে প্রেরণ করা হোক বা না হোক, এই জন্য হযরত আদম আলাইহিস সালাম উনি নবী, শীত আলাইহিস সালাম নবী, ইদ্রিস আলাইহিস সালাম নবী, ইলিয়াস আলাইহিস সালাম নবী, কারণ তাদের কওম মুমিন ছিল, কাফের ছিল না। তো বাহরহাল ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহীর ইবতিদা কিভাবে? এই তরজমাতুল বাব, এই বাবের মাকসাদ কি আগে বয়ান করেছে না? ইমাম বুখারী বাবটার কি উদ্দেশ্য? ইবতিদা ওহী মা জামিউল মুতাআল্লিকাত বয়ান করেছে না, বলছি না? হ্যাঁ, বলছি। এরপর কওলিল্লাহ আযজা ওয়া জাল্লা, এখানে তরজমাতুল বাবের দ্বিতীয় অংশ কুরআন আয়াত। এখানে আসলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তরজমাতুল বাব কায়েম করছেন। আর শাইখ কাশফী রাহিমাহুল্লাহ উনি বলেন হুয়া সাব্বাকু আয়াত ওয়া সাহিবু আয়াত ফি ওয়াজি তারাজিম লাম ইয়াসবুক বিহি আহাদুম মিনাল মুতাকাদ্দিমিন ওয়া লাম ইস্তাতি' আন ইউহাকিয়াহু আহাদুম মিনাল মুতাআখিরিন ফাকানা হুয়াল ফাতিহ লিযালিকাল বাব ওয়া সারা হুয়াল খাতিম। উনি আরম্ভ করছে, উনি শেষ করছে, ওনার আগেও কি করতে পারেন, পরে কি তরজমাতুল বাব, বুখারীর তরজমাতুল বাব। এই তরজমাতুল বাবের মধ্যে অনেক জায়গা আয়াতে কোরআন নিয়ে আসছে, এই জায়গায় কোরআনের অংশ নিয়ে আসছে। কওলিল্লাহ আযজা ওয়া জাল্লা, এখানে কওলুল্লাহ কওলিল্লাহ যদি আমরা বাবন পড়ি বা বাব পড়ি তাহলে কওলুল্লাহ হবে। ইজাফাতের সাথে বাবু কওলিল্লাহ, বাব ইজাফাতের সাথে পড়ি তো কাইফা কানা মুযাফ ইলাইহি হবে মাজরুর মুহাল্লা, তারপর অর্থ হয়ে কি হবে? কওলিল্লাহ। কওলিল্লাহ হবে যদি বাবকে ইজাফাতের সাথে পড়তে হয়, বুঝলেন? এবং তখন ইজাফাতের সাথে হয় এবং এই বাবের মুযাফের অর্থ করলে তখন কওলিল্লাহ, মানে অল ইহতিজাজ বিকওলিল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া আল মানা বাবুল মানা, হ্যাঁ বাবুল এরকম বাবুল ইহতিজাজ বিকওলিল্লাহ তাআলা, আল্লাহ কওলেন যারা এখন কিছু ইস্তেদলাল করছেন, এটা ওহী সাবিত করছেন। সেটা কি আয়াতটা কি? ইন্না আওহাইনা ইলাইকা
كما أوحينا إلى نوح